প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ছোট্ট ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা বেডরুম থেকেই শুরু করেছি। আরেকটা যে বেডরুম ছিল ওই বেডরুম থেকেই শুরু করেছি। দেখেছিলেন বেডরুমে হাঁড়ি পাতিলগুলো রাখা আছে, তাকের উপরে রেখেছিলাম, কিন্তু আমার আম্মা তাকের উপর থেকে নামাতে পারে না, তার জন্য টাইস করা বাসা তো মোড়াতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নামাতে গেলে একটা রিস্ক হয়ে যায়। তার জন্য হাঁড়ি পাতিলগুলো এভাবে রেখেছি, যাতে আমার আম্মা হাতের কাছে পায় তার জন্য। আর তাকটা একটু বেশি উপরে রান্নাঘরে, তার জন্য কিন্তু এভাবেই রেখেছি, যাতে না দরকারের সময় নামাতে সুবিধা হয় বা ব্যবহার করতে পারে। তার জন্য কিন্তু নতুন বাসা বলে না, আগের বাসাতে থাকা অবস্থাও কিন্তু আমরা হাঁড়ি পাতিলগুলো বেশিরভাগই রাখতাম খাটের নিচে বস্তাতে ভরে, বা এভাবে কিন্তু খাটের নিচে রেখে দিতাম, তাকের উপরে রাখতাম না। দেখা গেছে তাকের উপর থেকে নামাতে গেলে একটা রিস্ক হয়ে যায়। আমাদের বাসায় তো দেখা যায় সবসময় পুরুষ মানুষ থাকে না, আমি আর আমার আম্মা থাকি, তখন দেখা যাচ্ছে হাঁড়ি পাতিলগুলো কে নামিয়ে দেবে, তার জন্য কিন্তু এভাবেই রাখা হয় হাঁড়ি পাতিলগুলো। আর দেখুন আমাদের রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম, আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের শিং মাছ দিয়ে আলু দিয়ে সাথে টমেটো দিয়ে রান্না করা হয়েছে, আর সাথে কিন্তু আমার জন্য টমেটোর টক রান্না করা হয়েছে। আর ইফতারি কিন্তু এখনও তৈরি করা হয়নি, যেহেতু আমার আম্মা আস্তে ধীরে রান্না করে, তার জন্য কিন্তু এখন বুট বড়া তারপরে পেঁয়াজু এগুলো কিন্তু আমার আম্মা ভেজে নেবে। আর সাথে আমি একটু সামনের রুমের ভিডিওটা করে নিচ্ছিলাম। প্রতিদিনের মতনই আমাদের বিছনাতে কম্বল থাকে, আমরা তো এখন ভিতরের দিকে বাসা নিয়ে চলে আসছি। আমার কাছে মনে হয় যে এখানে ঠান্ডাটা বেশি পড়ে, তার জন্য কিন্তু আমাদের 24 ঘন্টাই বিছানাতে কম্বলটা থাকে। আমার আম্মুও কিছুক্ষণ শুয়েছিল, আমিও কিছুক্ষণ শুয়েছিলাম, তার জন্য কিন্তু কম্বলটা এভাবে বিছানাতে রাখা আছে। তবে বিছনাটা অগোছালো না, বিছনাটা গোছানোই আছে। আমি একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম। আর দেখুন ফার্নিচারগুলোও দেখিয়ে দিচ্ছি। সোফাগুলো কিন্তু পরিষ্কার আছে। আবার দেখুন খাটের পাখাটা দেখলে বুঝতে পারবেন, খাটের পাখাটাও কিন্তু পরিষ্কার আছে। যতটুকু পরিষ্কার থাকার কথা অতটুকু কিন্তু পরিষ্কার ঠিকই করা আছে। তার জন্য বললাম, অনেকে তো এসে আমাদের রুমে দোষ ধরে আমরা অপরিষ্কার থাকি, তার জন্য আমি ভিডিওতে কথাটা বললাম। প্লিজ কেউ কিছু মনে